কলকাতা হাইকোর্টের এক যুগান্তকারী রায়ে বিচারপতি সাম্প্রতিক একটি মামলার শুনানিতে ট্রাফিক পুলিশকে কড়া বার্তা দিয়েছেন, যার ফলে এখন থেকে ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করে হয়রানি করা যাবে না এবং জোর করে জরিমানাও আদায় করা যাবে না। এই রায় রাজ্যের চালকদের জন্য একটা ভীষণ স্বস্তির বার্তা নিয়ে এসেছেন। আদালতের নির্দেশে বিশেষ কিছু বার্তা উঠে এসেছে, যেগুলো ট্রাফিক পুলিশকে অবশ্যই মেনে চলতে হবে। যেমন 1 নম্বর, ট্রাফিক পুলিশ কোনো চালককে লাইসেন্স কেড়ে নিয়ে বা বাজেয়াপ্ত করে জোর করে জরিমানা দিতে বাধ্য করতে পারবে না। 2 নম্বর, শুধুমাত্র সন্দেহের বশে ট্রাফিক পুলিশ কারোর ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করতে পারবে না। 3 নম্বর, যদি কোনো কারণে ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করতে হয় তাহলে তার জন্য লিখিত প্রমাণ ও সুনির্দিষ্ট কারণ জানাতে হবে। 4 নম্বর, ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ যদি লাইসেন্স বাজেয়াপ্ত করে তাহলে ট্রাফিক পুলিশকে অবশ্যই চালককে একটি অস্থায়ী অনুমোদনপত্র দিতে হবে। 5 নম্বর, হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কোনো ট্রাফিক পুলিশের কোনো ড্রাইভিং লাইসেন্স বাতিল বা সাসপেন্ড করার কোনো ক্ষমতা নেই। এই ক্ষমতা শুধুমাত্র সংশ্লিষ্ট লাইসেন্স কর্তৃপক্ষের হাতেই রয়েছে। 6 নম্বর, ট্রাফিক পুলিশ কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন ভবিষ্যতে আইন মেনে কাজ করে, চালকদের সঙ্গে ভদ্র আচরণ করেন এবং পেশাদারিত্বের পরিচয় দেন। 7 নম্বর, হাইকোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী মোটর ভেহিকলস আইন 1988 স্পষ্ট করে বলে যে সন্দেহের বশে কারোর ড্রাইভিং লাইসেন্স বাতিল করা যাবে না। এমনকি ট্রাফিক পুলিশ কারোর লাইসেন্স সাসপেন্ড বা বাতিল করতে পারে না। ওই আইনের ধারা 206/4 অনুযায়ী শুধুমাত্র যদি কোনো পুলিশ অফিসার নিশ্চিত হন যে চালক আইন ভেঙেছে, তখনই একমাত্র তিনি ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করতে পারেন। প্রসঙ্গত, এই গুরুত্বপূর্ণ রায়ের নেপথ্যে রয়েছে গত বছর 26শে মার্চের একটি ঘটনা, যেটা কলকাতার খিদিরপুর ও এজিসি বোস রোডে ঘটেছিল। কলকাতা হাইকোর্টের এক আইনজীবী অভিযোগ করেছিলেন যে খিদিরপুর রোড এবং এজিসি বোস রোডের সংযোগস্থলে একজন ট্রাফিক সার্জেন্ট বেআইনিভাবে তার গাড়ি থামিয়ে 1000 টাকা নগদ জরিমানা দাবি করেন। তিনি প্রতিবাদ করলে তাকে কোনো অস্থায়ী স্লিপ বা রসিদ না দিয়ে তার ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করা হয় এবং পরবর্তীকালে অনলাইনে তাকে ট্রাফিক আইন লঙ্ঘনের বার্তা পাঠানো হয়। ঠিক একই দিনে অন্য আরেকজন আইনজীবীকে 500 টাকা ফাইন করা হয় এবং তার গাড়ির চাবি নিয়ে নেওয়া হয়েছিল। এই ধরনের হয়রানি এবং আইন না মানার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই কড়া নির্দেশ দিয়েছে। ভিডিওটি শুধুমাত্র শিক্ষা ও সচেতনমূলক ভিত্তিতে বানানো হয়েছে। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।